আজকাল আর এই বাজারে আসতে মন চায় না। কেন গো গোপাল দাদা, কি হয়েছে? আরে সে আর বলিস কেন, মাংসের যা দাম বেড়েছে সে তো আর বলবার নয়। সে যা বলিস, ওই খগেনের দোকানে তো দাম তো এবার আকাশ ছোঁয়া। কোথায় ছুটির দিনে একটু মাংস ভাত খাবো আনন্দ করে, তাও পারা যায় না। এই খগেনের কথা বাদ দাও তো, জমিদার বাবুকে খাতির করে চলে কিনা, তাই ওকে জমিদার বাবু নিজের পোল্ট্রি থেকে মুরগি ওকে দিয়ে দেয়, আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে। সে তো করবেই, জমিদার বাবু নিজের পোল্ট্রিতে শহর থেকে মুরগি এনে রাখেন আর তাদেরকে যত্নও করে ভালো, তাই ওসব মুরগির তো দাম হবেই। কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি। তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয়, আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার। ঠিকই বলেছিস, ওর কাছ থেকেই মাংস নেবো এরপর থেকে। আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে, মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে। হ্যাঁ, তাই জন্যই সাহায্য আর কি। চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো। আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না, বাজারকে যেন মাথায় করে রেখেছে। আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে, আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে। আমাদের গ্রামের লোকেদের ঠিক মতো বোঝাতে হবে, দিলেই খগেনের কাস্টমার কমবে। আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে? ও কি একাই টাকা ভোগ করে নাকি? কিছু অংশ তো ওই জমিদার বাবুকেও দেয় খুশি করবার জন্য।